নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুষ্টিগুণে ভরপুর একেবারে কম মশলাতে শীতকালের বেশ কয়েক রকমের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি খাওয়া যেমন আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, তেমন কিন্তু এই রেসিপিটি এভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি খিচুড়ির সঙ্গেও কিন্তু পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমি কী কী সবজি ব্যবহার করেছি। এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, রয়েছে এখানে মূলো, রয়েছে ব্রকলি, এখানে রয়েছে ফুলকপি, রয়েছে এখানে গাজর, রয়েছে এখানে বিনস, রয়েছে এখানে মিষ্টি কুমড়ো, এখানে রয়েছে দেখুন কড়াইশুঁটি, রয়েছে শিম, রয়েছে এখানে বেগুন। আর এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাডও করতে পারেন, আবার চাইলে কিছু সবজি কিন্তু এখান থেকে বাদও দিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমি আলাদা করে একটুখানি কেটে রেখেছি বাঁধাকপিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন রান্নাটা করার জন্য এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দেখুন ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা, দিয়ে দিলাম এখানে 3টে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণ 5 ফোড়ন। এখন আমি ফোড়নটাকে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন এভাবে ভাজা হয়ে যাবে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। তবে আদাটাকে দিয়ে কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়া যাবে না। এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু আর মূলোর টুকরোগুলোকে। এখন আমি আলু আর মূলোটাকে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে এ সময় উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখেই ভেজে নিতে হবে। আর অন্য সব সবজির তুলনায় যেহেতু এখানে আলু আর মূলোটা একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, যার জন্য কিন্তু এগুলোকে একটু আগে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ফুলকপি, মিষ্টি কুমড়ো আর গাজরের টুকরোগুলোকে। এখন আমি এগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এক একটা সবজি যেহেতু সেদ্ধ হতে সময়টা এক এক রকমের হয়, যার জন্য কিন্তু এভাবে একটু আগে পরে দিয়ে সবজিগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা যেহেতু বেশ কয়েক রকমের সবজি দিয়ে করা হয়, যার জন্য কিন্তু এই রান্নাটা যেমন পুষ্টিগুণে ভরপুর হয়, তেমন কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো এখানে দেখুন এই সবজিগুলো আমি আরও 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে বাকি সবজিগুলোকেও। আর এখন যে আমি বাকি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে বাকি সবজির তুলনায় একটু কম সময় লাগে, যার জন্য কিন্তু এগুলোকে এভাবে পরেই দিয়ে দিতে হবে। এই সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি সমস্ত সবজিগুলোকে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলোকে। আর বাঁধাকপিগুলোকে দেখুন এখানে কিন্তু আমি একটু পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার সমস্ত সবজিগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচ মেপে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নেব 5 থেকে 6 মিনিট মতো। আর অবশ্যই করে কিন্তু এ সময় উনুনের আঁচটা হাই ফ্লেমেতেই রাখতে হবে, নয়তো কিন্তু এই সবজিগুলো থেকে অনেকটাই জল ছেড়ে দেবে আর সবজিগুলো কিন্তু এখানে ভাজা হবে না। সবজিগুলো কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকটাই কমে এসছে। এর মাঝে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটাতে কিন্তু এখানে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করে নিচ্ছি। তো এখানে আমার 5 থেকে 6 মিনিট মতো সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন নিচের দিকটা কিন্তু লেগে যেতেও শুরু করেছে। এরপর আমি এর সময় দেখুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তবে এই রান্নাটাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই রান্নাটা কিন্তু একেবারে ঝোলঝোল হবে না। এরপর দেখুন এর মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এখন আমি সমস্ত কিছুকে দেখুন আবার একটু খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে থেকে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে, এখানে কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। এই রান্নাটাতে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করিনি, শুধুমাত্র হাফ চামচ পরিমাণ গোটা জিরে, হাফ চামচ পরিমাণ গোটা ধনে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আর এই সামান্য পরিমাণ একটু মশলাতেই কিন্তু এই রান্নাটা খেতে হবে দুর্দান্ত। তো গুঁড়ো মশলাটা দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে এভাবে রান্নাটা হতে দেব 2 মিনিট মতো। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ছোট চামচ মেপে 1 চা চামচ পরিমাণ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, সামান্য পরিমাণ মিষ্টি কিন্তু এখানে একটু ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু রান্নাটা খেতে দারুণ লাগবে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দেখুন আমি আবার একটু খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রান্নাটা আবারও হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। আপনারা একবার এই রেসিপিটি এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।